কিছুদিন আগে থাইল্যান্ডে গিয়েছিলেন, তখন আপনি একটা বেনুনি করেছিলেন, ওদের ট্রেডিশনাল বেনুনি। তো আপনার ওই ছবিটা আপনি নর্মালি ছেড়েছেন, বাট আপনাকে যারা অপছন্দ করে তারা ওটাকে অন্যভাবে ছড়িয়েছে। তো ওই বেনুনির গল্পটা একটু শুনতে চাই আমরা। এখানে আসলে কোনো গল্প নাই, সবাই করে ওই হেয়ার স্টাইলস। আমিও করেছি, ওই যে বললাম যে ঘুরতে গেছি, ভালো লেগেছে দেখে, সো করেছি, দ্যাটস ইট। মানুষ এটাকে কীভাবে গ্রহণ করেছে সেটা আসলে তাদের বিষয়। আর আমার মনে হয় যে যারা আসলে ফেসবুকে আমাদেরকে নিয়ে কথা বলে, তারা আসলে কোনো আনন্দ পায় কি, বা তাদের কি আসলে এটাতে কোনো লাভ হয়, তারা কি লাভবান হয়? দেখুন, আমি কিন্তু আমার কাজ করে এগিয়ে যাচ্ছি, আমি দেশ বিদেশ ঘুরছি, আমি স্বামী সংসার নিয়ে সুখে আছি, আমি আরও সাকসেসফুল হচ্ছি মাশাল্লাহ, আমি ট্রাই করছি। সো ওরা আসলে আমাদের জীবনে কি বেনিফিটস আনছে, মানে ওদের কমেন্টস বা ওদের ভিডিওতে আমাদের ক্যারিয়ার বা আমাদের পার্সোনাল লাইফে কিন্তু আসলে তেমন একটা চেঞ্জেস আসতেছে না। সো ওটা নিয়ে আসলে মাথা ঘামাই না। আপনি কি মনে করেন যেহেতু আপনার পরিচিতি আছে, আপনাকে নিয়ে সমালোচনা করে ভিডিও বানিয়ে মানুষ ভিউ চায়, এরকম কিছু? হ্যাঁ, ডেফিনেটলি। দেখুন, আপনি দেখবেন যে যাদেরকে নিয়ে ভিউ বাণিজ্য করা যায়, শুধু তাদেরকে নিয়ে আপনারা এই ধরনের মন্তব্য দেখবেন। অনেক আর্টিস্টরা আছে, বাট সবাইকে নিয়ে কিন্তু ভিডিও হয় না। তো এইটা আসলে ফেসবুকের একটা ট্রেন্ড হয়েছে যে ডলার ইনকাম করা, এবং নেগেটিভ জিনিস মানুষ বেশি ভিউ করে। সো এটা আবার একসময় ঠিক হয়ে যাবে।